হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, মেজর কোর্সের বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে, ডিএসসি বা মাইনর হিসেবে রেখেছো তোমরা পলিটিক্যাল সায়েন্স, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন পার্ট 2 ভিডিও নিয়ে আমি আলোচনা করব। পার্ট 2 ভিডিও মানে 6 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। তোমাদের এই পেপারটিতে রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার্স। ওকে, কি কি পড়বে এখান থেকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে। 6 নম্বরে কোন কোন প্রশ্নগুলো থাকছে। প্রথম প্রশ্ন, রাজা রামমোহন রায় সমর্থিত সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, অর্থশাস্ত্রের ঐতিহ্যের প্রবক্তা হিসেবে কৌটিল্যের ভূমিকার মূল্যায়ন করো। নেক্সট, মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। নেক্সট, মধ্যযুগীয় ভারতে একজন মুসলিম শাসকের কর্তব্যগুলি লেখো। দেন, মনুস্মৃতির প্রধান আইনি নীতিগুলি কি ছিল আলোচনা করো। নেক্সট, আবুল ফজল বর্ণিত রাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আলোচনা করো। নেক্সট রয়েছে ট্রাস্টিশিপ বা ওছি ধারণা, ভালো করে পড়বে। নেক্সট, 19 শতাব্দী ভারতের নবজাগরণের বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। দেন, তুমি কি মনে করো যে রাজা রামমোহন রায় আধুনিক ভারতে উদারবাদের অগ্রদূত ছিলেন? নেক্সট রয়েছে গান্ধীর আদর্শ রাজনৈতিক ব্যবস্থা ধারণা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট, এন কে গান্ধীর ট্রাস্টিশিপ ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। ট্রাস্টিশিপ কি, বাস্তবসম্মত বা প্রয়োগযোগ্য? নেক্সট, ডক্টর বি আর আম্বেদকরের সামাজিক ন্যায় বিচারের মূল নীতিগুলি আলোচনা করো। ভিডি সাভারকারের হিন্দুত্ববাদী ধারণাটি আলোচনা করো। ঠিক আছে, তো এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে 6 মার্কসের জন্য 100% কমন পেয়ে যাবে। এর পরবর্তী যে পার্ট আসবে, পার্ট 3 ভিডিও, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন তোমাদের সঙ্গে 3 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। তো তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।